আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমাদের প্রথম পেঁপের জমিতে আনছি। আমাদের টোটালি হচ্ছে 2টা পেঁপের জমি। এই যে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এইটা একটা, আর পাশে আরও একটা আছে। সেদিন পটলের সাথে সামান্য দেখিয়েছিলাম ওই পাশেরটা। মূলত এই জমিতে প্রথম পেঁপে রোপণ করা হয়েছিল। এই জমিতে রোপণ করার পরে সেদিন যে জমিতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জমিতে কিন্তু রোপণ করা। তো এক কথায় ধাপে ধাপে পেঁপেগুলো রোপণ করা। তো বর্তমান সময়ে পেঁপের কী অবস্থা আর কি কি সার দিচ্ছি বা কি কি পরিচর্যা করতে হবে এটা জানাবো। তো সর্বপ্রথমে আপনাদেরকে জানাই যে আমাদের পেঁপেগুলো কিন্তু দেশি শাহী পেঁপে। এই যে দেখেন, যে গাছগুলো আগে বাছাই করা হয়ে গেছে, এই যে দেখেন সেগুলোতে কিন্তু ফল সেট হতে শুরু করছে। এই যে দেখেন, এটা একটা গাছ যেটা কিনা আগে বাছাই হয়েছিল। এই গাছটাতে ফল কিন্তু অলরেডি দেখেন ধরতে শুরু করে দিছে। তো বর্তমানে এত পরিমাণে খরা, অন্যান্য অঞ্চলে বৃষ্টি হলেও আমাদের দিকে কিন্তু কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না। এই যে আপনারা একটু লক্ষ্য করেন, মাটিতে কিন্তু ধুলা উঠতেছে, মানে কোনো প্রকার মাটিতে রস নাই। তো যার কারণে পেঁপের গাছগুলো কিন্তু লাল টাইপের। তাছাড়া বৃষ্টি যদি হতো তাহলে মাটিতে রস থাকলে গাছগুলো অনেক কালো হতো। তো শাহী পেঁপের একটা কি সমস্যা, সেই সমস্যাটা হলো এর পুরুষ গাছের সংখ্যা অনেক হয়। এই জন্য মূলত এখানে বেশি করে চারা রোপণ করতে হয়। তো এই গাছগুলো বাছাই করা হয়ে গেছে। দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে মূলত 5টা 6টা গাছ ছিল। তো থাকার পরে আপনার একটা রাখা হয়েছে এই যে স্ত্রী গাছ, আর বাকিগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। এমনও জায়গায় আছে আপনার 6টা গাছের ভিতরে একটাও স্ত্রী হয় না। এই যে এখানে অলরেডি এখনও 2টা আছে, 3টা আছে, এখন এগুলোতে ফুল আসেনি। এই যে আসছে, এটা হচ্ছে হিজড়া গাছ। এই যে হিজড়া গাছ, তো এই 2টাতে এখনও আসে নাই। এই 2টাতে হয়তো বা আশা করা যায় স্ত্রী গাছ পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তখন কিন্তু এই হিজড়াটাই রাখবো। এই যে এই পাশে দেখেন 2টা গাছ রাখা হয়েছে, 2টাই হিজড়া। এই যে দেখেন 2টাই হিজড়া। এই যে লম্বা লম্বা ফুল, এগুলো হিজড়া গাছ। এখানে কিন্তু আরও মোটামুটি 4-5টা গাছ ছিল, সেগুলো কিন্তু পুরুষ হয়েছিল। তো লাস্টে এই 2টা আছে, 2টা হিজড়া। এখান থেকে আবার একটা রাখতে হবে, 2টা রাখা যাবে না। 2টা রাখলে খুব একটা ভালো ফল আসবে না। এই যে দেখেন অনেক হিজড়া গাছ আছে। এই যে এটাও হিজড়া, এই যে এটাও হিজড়া। এই যে পাশেরটা এটা হচ্ছে স্ত্রী, এই যে এটা স্ত্রী। এই যে পাশের এটা আবার হিজড়া। অনেক হিজড়া গাছ আছে এখানে, অনেক। তো এই যে এখানে যেমন গাছ আছে দেখেন 4টা, সবগুলোতেই কিন্তু 4টা 5টা গাছ ছিল। তো এগুলো বাছাই করার পরে কিন্তু এখন অবশিষ্ট একটা করে রাখা হয়েছে। এই গাছগুলো এখন মোটা তাজা হবে। আর এই যে আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখেন মাটিগুলো কিন্তু কুপিয়ে দেওয়া হয়েছে গোবর সার দিয়ে। সার তো না, শুধু গোবর গোবর দিয়ে কুপিয়ে দেওয়া হয়েছে। এই মোটামুটি 3-4 দিনের ভিতর আদা রোপণ করা হবে। এখানে বেড পদ্ধতিতে আদা রোপণ করা হবে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো যখন রোপণ করব। এই 2-3 দিনের ভিতরে কিন্তু আমরা রোপণ করব। আর একটা বিষয়, এই যে দেখেন এখানে আবার 2টা গাছ রাখছি, একটা পুরুষ, এই যে এটা পুরুষ, আর এটা হচ্ছে স্ত্রী গাছ। তো অবশ্যই পেঁপের জন্য পুরুষ গাছ রাখতে হবে, সেজন্য আমরা পুরুষ গাছ রাখছি। ওই ভিতরে কিন্তু পুরুষ গাছ নাই, খুব আমাদের ভুল হয়ে গেছে, কারণ পুরুষ গাছ রাখতে হবে। তো এখানে এইটা মূলত পুরুষ, এটা রাখছি। এই যে এই পাশে আর একটা আছে পুরুষ, মানে আবার কাছাকাছি হয়ে গেলো, দূরত্ব রাখতে হবে, মানে মাঝে মাঝে পুরুষ রাখতে হবে। তো ওই সাইডে কিন্তু পুরুষ রাখা হয়নি, আমাদের ভুল হয়ে গেছে। তো এই যে দেখেন বর্তমানে পেঁপের গাছের অবস্থা বেশ ভালো। আর এই যে এই পাশে দেখেন, এই পাশে পেঁপের গাছগুলো এখনও বাছাই হয়নি, এগুলো আসলে পরবর্তীতে রোপণ করা। এই যে ছোট ছোট দেখেন, হয়তো বা 2-1টা বাছাই হয়েছে, যেমন এই গাছটা বাছাই হয়েছে। তাছাড়া ওই গাছগুলো বাছাই হয়নি, দেখেন ওই গাছগুলো ছোট। আর ওই সাইডে তো একবার মুরগি নষ্ট করে, যার কারণে পেঁপে রোপণ করা হয়েছিল নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে আমরা ওই যে নেট দিছি, দেখেন নেট দিয়ে ঘেরানোর পরে মুরগির অত্যাচার কিছুটা কমছে। তো এই পাশে আসলে পেঁপেগুলো পরে রোপণ করা। এখানে আদা ছিল আপনারা জানেন, তো আদা ওঠানোর পরে আমরা পেঁপে রোপণ করছি। আর এই পেঁপেগুলো কিন্তু আপনার আগে রোপণ করা। রসুন ছিল আপনারা দেখছেন। তো বর্তমান সময়ে আমি কিন্তু কোনো প্রকারই সার দিচ্ছি না, শুধুমাত্র গোবর দিচ্ছি। এখন সার দেওয়া উচিত, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু আমি আদা রোপণ করব। বেশি সার দিলে আদা আবার গাছতে চায় না, আদা তখন পচন ধরে। তো এই জন্য আদা রোপণ করার পর আদা যখন গাছবে, যখন মানে গজাবে আদাগুলো, তারপরে আমি সার দিব এখানে। তখন ইনশাল্লাহ বর্ষাও শুরু হবে, ধাপে ধাপে সার দিতে হবে। এখন যদি আপনি সার দেন, অতিরিক্ত খরা গাছের সমস্যা হতে পারে। কীটনাশকের যে বিষয়টা, কীটনাশক দিলেও কিন্তু সমস্যা হবে, কারণ এখন অতিরিক্ত খরা আমাদের এইখানে। এই যে এখানে 2টা গাছ আছে, একটা হচ্ছে হিজড়া, এই যে এটা হচ্ছে হিজড়া, আর এটা এখনও ফুল বের হয়নি। তো ফুল বের হওয়া পর্যন্ত এটা রাখছি, কারণ ওইটা যদি স্ত্রী হয় তখন আমি এটা নষ্ট করে দিব।
তো এই গাছটা বিশাল হয়ে গেছে কিন্তু এখনও ফুল বের হয়নি। এখানে দুইটা গাছ, এখানে কি গাছ দেখা যাক। এটা পুরুষ, এটা পুরুষ, তবে পুরুষটা রাখতে হবে, পুরুষটা রাখতে হবে এখানে। তো মেন কথা হচ্ছে সব ফসলের জন্য পুরুষ গাছ কিন্তু খুবই প্রয়োজন, পুরুষ গাছ আপনাকে রাখতে হবে। এই যে দেখেন পেঁপের বর্তমানে অবস্থা, গাছ এবার তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় এবার গাছগুলো বেশি লম্বা হয়েছে এই জমির। আর পাশে যে আর একটা জমি আছে আমাদের, এখান থেকে দেখা যাবে না কারণ এই কলার গাছগুলোর ওই পারে আর একটা জমি, ওই গাছগুলো পরে যদিও রোপণ করা, কিন্তু ওই জমির গাছগুলো এত লম্বা হবে না, ওই জমির গাছগুলো একটু খাটো, কিন্তু এই জমির গাছগুলো অনেকটা লম্বা। আর একটা বিষয়, এই যে দেখেন কলা, মোটামুটি এই কলাগুলোর বয়স মোটামুটি 4-5 বছর হয়ে গেল, এই চারো সাইডে হয় মানে রাখা আছে। তো এই যে কলার জন্য আসলে সাইডে পেঁপে ভালো হয় না। তো এইবারে এই যে গাছগুলোতে কলা বের হলে আমি আর কলা রাখবো না, এই গাছগুলো মোটামুটি আর 1-1.5 মাস পর কলা বের হবে, যার কারণে রাখা। তাছাড়া এই কলার গাছগুলো আমি নষ্ট করে দিব, এরপরে আর রাখবো না। চারো সাইডে একই ব্যাপার, মানে আপনার হচ্ছে ভালো পেঁপে হচ্ছে না, শুধু পেঁপে না কোনো ফসলই ভালো হচ্ছে না এই কলার জন্য। এই যে দেখেন এই সাইডে গাছগুলো কিন্তু ছোট ছোট, যদিও বা এই গাছগুলো আসলে আমি পরে রোপণ করছি, এই লাইনের গাছগুলো পরে রোপণ করা, সবার আগেই যে এই লাইনটা রোপণ করছিলাম, আর এগুলো আবার পরে রোপণ করলাম। যে মনে করলাম যে এই সাইডে এতটুকু মানে এত বড় জায়গা না রাখাই ভালো, তো আমি আবার পরে পেঁপে রোপণ করলাম। এই যে কলা কিছু কিছু গাছে ধরছে, তো এই কলাগুলো আমি উঠাই ফেলবো। তো ওই যে ভাই উনি উঠাবে, ওনাকে বলা হয়েছে, মানে এই কলাগুলো খেয়ে এই যে গাছগুলো আছে, এই যে গাছগুলো আছে এগুলো মোটামুটি 1.5-2 মাস পর কলা ধরবে, তার মানে এখনও 3-4 মাস আমাকে দেরি করতে হবে। তারপরও এই সাইডে পেঁপেগুলো ভালো হবে না এই কলার জন্য। চারো সাইডে একই ব্যাপার, তারপরও আমরা উঠায় দিলেও ওনারা যদি না উঠায় দেয় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়, কারণ এই পাশে সবার কলা আছে, তো সেই জন্য কলাগুলো রাখা। এখনকার কলাগুলো আবার অনেক সুন্দর, এই যে দেখেন চকচক করতেছে, যদিও বা এটা লোড হয়নি, আরও মোটামুটি 15-20 দিন তো যাবেই। কিছু কিছু কলা আছে হয়তো 8 দিন পর কাটা যাবে, আমি আপনাদেরকে একটু দেখাই আসেন। এই যে কলাগুলো দেখেন, এগুলা কিন্তু আসলে অনেক খরার মৌসুমে কলা বের হয়েছিল, সেই হিসেবে অনেক মোটামুটি ভালো আছে কলা, খুব খারাপ নয়, কালারটা বেশ ভালো, যদিও বা কাদি ছোট কিন্তু কলার কালার বেশ ভালো। ওই যে এই পাশে এই কাদিটা একটু বড়, এই যে এই পাশে এই কাদিটা একটু বড়, মোটামুটি এগুলো 8 দিন পর কাটা যাবে। তো একবারে কাটা হলে আমি আর কলা রাখবো না, একবারে শেষ করে ফেলবো, মানে গাছ কলার জন্য ফসল ভালো হচ্ছে না, যদিও বা কলা থেকে মোটামুটি ভালোই আয় হয় আমাদের। তো এই হলো বিষয়, আপনাদেরকে দেখালাম ছোট্ট পরিসরে যে আমাদের পেঁপের কী অবস্থা। আর আপনারা যারা পেঁপে রোপণ করছেন, যারা আপনারা পেঁপেতে খাবার দিতে চান, অবশ্যই খাবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার খাবার দিতে হবে, যে দেখেন পেঁপের গাছটা যেমন আছে, এই গোড়া থেকে সর্বনিম্ন 1 ফিট দূরত্ব খাবার দিতে হবে। ধরেন ওই যে গোড়াটা আছে ওর চেয়ে 1 ফিট দূরে আপনার গোল করে খাবার দিতে হবে। আপনি পটাশ দিতে পারবেন, ইউরিয়া দিতে পারবেন, টিএসপি দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। অবশ্যই হালকা হালকা করে দিবেন, অল্প অল্প করে দিবেন, ধরেন প্রতি গাছে 40 গ্রাম 50 গ্রাম করে দিবেন। এখন যেহেতু গাছ মোটামুটি বড় হয়ে গেছে দিতে পারবেন। আর অবশ্যই প্রতি সেচে ইউরিয়া দিতে পারবেন, ইউরিয়া দিলে কোনো সমস্যা হবে না। আমরা ইউরিয়া দিব, সামান্য পরিমাণে কিছু ইউরিয়া দিতে চাচ্ছি, কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে না, যে মাটিতে ধুলা উঠতেছে, এখানে কিন্তু আসলে ইউরিয়া দিয়ে কোনো কাজ হবে না। তো বৃষ্টি হলেই আমরা কিন্তু ইউরিয়া দিব, আর ইউরিয়া দিলে গাছের চেহারা আরও ভালো হবে, গাছ আরও বড় হবে, আরও মোটা তাজা হবে। আর আপনারা যে অন্যান্য যে রাসায়নিক সারগুলো সেগুলো দিতে পারবেন, অবশ্যই গাছের গোড়া থেকে 1 ফিট 1.5 ফিট দূরত্বে দিবেন, নয়তোবা গাছের পচন আসবে। ডিএপি সার এতই খারাপ, রাসায়নিক সার বলতেই খারাপ, আপনারা অবশ্যই দূরে দিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।